পটটা ছাড়ছি আমি যত ডরাই আমার বাচ্চাদের কথা চিন্তা করি আমি এই পথ ছাড়ি দিছি। এখন তারা চাইতেছে যে আমার আবার এই পথে নিয়ে লামাইতো আমার ইজ্জত নিয়ে তারা খুব বেশি একটা খেলাধুলা করতেছে। আমি একজন ব্যবসায়ী মানুষ। আমি মানুষের জীবনে অতীত বলতে কিছু না কিছু থাকে। আমার জীবনে কিছু না কিছু আসিল, এটা আমি স্বীকারোক্তি দিলাম। কিন্তু আমি দীর্ঘ 5 বছর ধরে আমি আমার 2 দোকান, এই যে আমার বসিমালের দোকানের লাইসেন্স, এই যে আমার বাঙ্গারের দোকানের লাইসেন্স, আমি ব্যবসা বাণিজ্য করিয়া সংসার নিয়ে আসি, বাচ্চা কাচ্চা নিয়ে আসি। আমি ভালো হইতাম চাই, আমার কিছু কিছু মানুষে ভালো হইতে দেয় না। আমার জীবনের কিছু অতীত জীবনের কিছু জিনিস আসিল, এগুলো তারা এখন বর্তমানে আমার দীর্ঘ প্রায় 6-7 মাস ধরে, বছর খানিক ধরেও আমার এগুলা নিয়ে তারা আমার মানিজ্যত নিয়ে খেলানালা করে। আমার নিউজ এগুলার ভিতরে আমার সারিয়া সেরে আমার ইজ্জত নিয়ে খেলানালা করে। এখন আমি মানিজ্যত নিয়ে খুব একটা তার ব্যাপারে আছি, আমি খুব একটা আকান্তর ভিতরে আছি। এখন তারা চাইতেছে যে আমি একজন মানুষ ব্যবসা বাণিজ্য করিয়া ভাত খাইরাম, তারা স্যার আমি বালা হইতাম না। তারা আমার এগুলা আবার অতীত আমার তারা তুলিয়া ধরেন। আমার অতীত তুলিয়া ধরের এই যে সুমন করিয়া নাম একটা ছেলে, হে এই যে আশিককে আমি চিনি না, আশিক আমি চিনি না। এই ব্যক্তিটা আমার অতিরিক্ত বেশি চাটাইতেছে, অতিরিক্ত বেশি আমার নিউজও ছাড়তেছে, বিভিন্ন ধরনের মানুষরে দিয়া হেরানি করতেছে, বিভিন্ন ধরনের মানুষরে দিয়া হ্যাঁ আমার ফেসবুক লাইভও এগুলোর মাঝে হ্যাঁ ছাড়তেছে। এটা করার কারণ কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি তো একজন নিরহ মানুষ, আমি একজন নিরহ মহিলা, আমি ব্যবসা বাণিজ্য করিয়া ভাত খাইলাম। এই যে একজন মানুষ, এই ব্যক্তিও আমারে এগুলা করতেছে। এই তারা কিছু কিছু মানুষ আছে, এই যে মামুন, হে হইছে একজন ইয়াবা ব্যবসাকুর, এই যে তার ইয়াবার ব্যবসার রেবে ধরছে তারে, এগুলার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আমি তো মানুষের অতীত তুলিয়া ধরাম না, আমার নিয়ে তারা যে এই যে এগুলা জিনিস করতেছে। এখন আমি নিরহ মানুষ, আমি এখন কোন জায়গায় গিয়ে দাঁড়াইতাম? আমি দেশের কাছে, আইনের কাছে আমি বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে আপনারা সবাই জিনিসটা শেয়ার দিবেন, দিয়া প্রধানমন্ত্রীর কাছে আমার এগুলো পচাইবার চেষ্টা করবেন। কিছু কিছু মানুষে তুলিয়া ধরছে নিউজের ভিতরে যে আমার নামে প্রত্যেকটা থানার ভিতরে 20টা করে মামলা আছে। দীর্ঘ 5 বছরের ভিতরে যে কোনো সিলেট শহরের ভিতরে কোনো থানার ভিতরে আমার একটা মামলা কেউ দেখাইতে পারে, আমি সবাই দিছি। সবাই আমার থানায় গিয়ে খোঁজ করবেন, যদি আমার একটা মামলা থাকে 5 বছরের ভিতরে আমি নিজে গিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করবো। দীর্ঘ 5 বছরের ভিতরে আমার নামে কোনো মামলা মামুদন কিছু নাই। কিন্তু তারা আমারে মামুন টামুনে এর মাঝে আশিকে তারা নিউজ ছাপতেছে যে আমার নামে থানার মাঝে নাকি মামলা আছে। দীর্ঘ 5 বছরের ভিতরে যদি কোনো মামলা আমার নামে থাইকা থাকে আমি নিজে গিয়ে থানার ভিতরে আত্মসমর্পণ করবো। আমি এখন দীর্ঘ 5 বছর আগে আমি যদিও বাদ ছিলাম আমি প্রথমও কইয়া গেছি, এখনও কইয়া যে আমি স্বীকারোক্তি। এখন আমার দোকান আছে, ব্যবসা আছে, আমার বাচ্চাই আছে, আমার ফালে আমি বাচ্চাদের রুজি খাইরাম, আমি বাচ্চাদের নিয়ে সুন্দর করে চলতে চাইরাম। আমার জনগণে আমার চলতে দেন না। আমি জনগণের কাছে আমি যারা আমার এগুলা করতেছে তারার নামে আমি জনগণের কাছে বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আসলে এই পথটা ছাড়ছি আমি যত ডরাই আমার বাচ্চাদের কথা চিন্তা করি আমি এই পথ ছাড়ি দিছি। এখন তারা চাইতেছে যে আমার আবার এই পথে নিয়ে লামাইতো আমার ইজ্জত নিয়ে তারা খুব বেশি একটা খেলাধুলা করতেছে। আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, দেশের আইনের কাছে আমি বিচার চাই। বিক্রম আমি আর কিছু চাই না। আমার ইজ্জত নিয়ে তারা খেলাধুলা করতো, আমার অতীত কেনে তারা তুললে ধরতো। আমি তো এখন ভাত পথে যাই না, আমি এখন ব্যবসা করি, আমি ভাত খাই, আমি নিরহ মানুষ, আমি আর কিচ্ছু কইতাম চাই না দেশের কাছে, জনগণের কাছে।